আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে কি রান্না করব ওটা শেয়ার করব, সাথে মা একটা মজাদার ভর্তা করেছেন, একেবারে মাই তৈরি করেছেন নিজ হাতে, তাও আবার চুলায় পুড়িয়ে। তো কি ভর্তা ওটা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো শুরুতে এখানে যে ডাল দেখতে পেলেন এটা হলো মটরের ডাল, অনেকে এটাকে অ্যাঙ্কারের ডাল বলে থাকেন। এই ডালটা কিন্তু আমাদের বাসায় সবসময় আনা হয়। ডালটা যখনই রান্না করি সেদ্ধ করেই রান্না করি। তো ডাল ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে রান্না করব ডিম ভেজে, তারপরে ডিমটাকে পিস পিস করে কেটে সেই ডিম দিয়ে, ভাজা ডিম দিয়ে ডালটা রান্না করব। তো ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়ে, আর এই মটরের ডালের পেঁয়াজু খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে ডাল ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করে পেঁয়াজু তৈরি করি, বিকালে নাস্তা হিসেবে খাই, খুবই মজা লাগে। আর এই যে ভর্তা মাঝে তৈরি করবেন, তো ফ্রিজে 2টা বেগুন ছিল, বেগুনগুলো কিন্তু বেশ ফ্রেশ টাটকা। আর সাথে যেহেতু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডিম 3টা বের করে ফ্রিজ থেকে রাখলাম নর্মাল হওয়ার জন্য। তারপরে এগুলোকে অল্প পেঁয়াজ কুচি, এখন তো ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে ডিমগুলোকে ভেজে পিস করে নিব। তো বেগুন পুড়িয়ে ভর্তা করবেন, সেই বেগুনের সাথে কিন্তু আরেকটা জিনিস দিবেন, সেটা হলো টমেটো। তো আজকে একটা গোল যেটা টক টমেটো, ওটাও দিবেন। তো বেগুন পুড়িয়ে তারপরে টমেটোটাকেও বেশ ভালোভাবেই চুলার মধ্যে এইভাবে পুড়িয়ে নেবেন। আর এইভাবে চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা করে খেলে কিন্তু খুবই মজা লাগে। তো আমাদের বাসায় আসলে বেগুন ভর্তাটা তেমন একটা যে খাওয়া হয় তা না, সবাই যখন থাকে ভর্তা খাই। আর ভর্তা কিন্তু সবাই মিলে মানে খেতে আর কি খুবই ভালো লাগে। তো যখন সবাই বাসায় থাকে তখনই এরকম বেগুন পুড়িয়ে ভর্তা করি, আর না হলে আমাদের তেমন একটা বেগুন ভাজাই খাওয়া হয় বেশি। তো এখানে ডাল সেদ্ধগুলো হচ্ছে, একটু আঁচটা কমিয়ে দিলাম। আর ডালটা কিন্তু খুব যে একটা নতুন তা ছিল না, সেদ্ধ হতে একটু সময় লেগেছিল। আর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন রান্না করতে আর সময় লাগবে না। তো এদিকে আমি তো ডাল রান্না করব, আর মা কিন্তু পুরো প্রসেসটাই করে নিচ্ছেন। বেগুন তারপরে টমেটো এগুলো পুড়িয়ে নিচ্ছেন, সাথে শুকনা মরিচ দিবেন, শুকনা মরিচটাও পুড়িয়ে দিবেন। আর শুকনা মরিচ 3টা এরকম চুলার পাশে রেখে দিয়েছেন বয়াম থেকে বের করে, তাহলে মরিচটা একটু মচমচে হবে সেই জন্য। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাঝে মাঝে দিচ্ছেন, বেগুনগুলো যেন মানে সব দিক থেকে পোড়া হয়। আর এদিকে আমি বেগুন ভর্তার জন্য ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি করে দিলাম, আর সাথে মরিচ, শুকনা মরিচ দিবেন আর সরিষার তেল দিবেন। তো এদিকে আমি এই কাজগুলো করছিলাম আর মা বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছিলেন। তো আজকে আমার মায়ের হাতের মজাদার এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। সবশেষে এই যে টমেটো, এখন তো টমেটোর অনেক দাম, আর এরকম গোল টাইপের দেশি যে টক টমেটো রয়েছে এগুলোরও কিন্তু অনেক দাম। তো একটা বড় সাইজেরই দিয়েছেন টমেটো, তবে যদি আরেকটা টমেটো হতো তাহলে আরও বেশি মজা লাগতো। বেগুন ভর্তাটা একটু টক টক, তাও মজা হয়েছিল। আরেকটা টমেটো হলে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, বেগুন পোড়ানো শেষ, এখন টমেটোটাকেও চুলার মধ্যে দিয়ে এইভাবে এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছেন মা, আর এইভাবেই করে টমেটোটাও পুড়িয়ে নেবেন। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি
অসংখ্য ধন্যবাদ। তো এখানে এখন মা বেগুন ভর্তা করার জন্য বসে পড়লেন। তো এইখানে আমি সব কিছুই রেডি করে দিলাম। ভাইয়ের মেয়েকে বললাম সরিষার তেল আনার জন্য, মরিচগুলো পুড়িয়ে দিলাম। আর বেগুনগুলোর খোসাটা ছাড়িয়ে মা ভালো মতো চেক করে নিচ্ছেন ভিতরে পোকা থাকে ওটা আছে কি না। তো বেগুনগুলো বেশ ভালোই ছিল, কচি ছিল, ফ্রেশও ছিল। তো দেখলেন যে ভিতরে কোনো পোকা নেই। তো একেবারে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে বেগুনগুলো ভালো মতো আর কি ভর্তা করে নিচ্ছেন। সাথে যে টমেটো ওটাও হাত দিয়ে চটকিয়ে তারপর বেগুনের সাথে মিক্স করে নেবেন। আর এইভাবেই আর কি চটকিয়ে ভর্তাটা করবেন হাত দিয়ে। আর এই ভর্তাটা খেতে কী যে মজা হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না। আমরা তো সবসময় বেগুন এরকম পুড়িয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা কিংবা শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে করি। তো কখনো টমেটো মিক্স করে করিনি। তো আজকে মা টমেটো মিক্স করে করেছেন, খুবই মজা হয়েছিল বেগুন ভর্তাটা। তো রেডি হয়ে গেল বেগুন ভর্তা। দেখতে খুবই ইয়াম্মি লাগছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো বেগুন ভর্তা করা শেষ, এখন আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমিও এখন ডিমগুলোকে এইভাবে পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে ওরকম করে তারপরে পিস পিস করে নিব। আর এইভাবে কিন্তু যে আলু দিয়ে কিংবা ডাল দিয়ে ডিমটা ভেজে এইভাবে পিস করে রান্না করলে খুবই মজা লাগে। আমাদের বাসায় মাঝে মাঝে এইভাবে রান্না করা হয়। আর শীতকালে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু ধনিয়া পাতা দেওয়া হয় সেই জন্য। তো আপনারাও কি এইভাবে ডিম ভেজে ডাল দিয়ে রান্না করে খান কিনা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে রান্না করে খাই। তো ডাল সেদ্ধ যেহেতু ছিল, তো মশলাটা কষিয়ে, মশলা বলতে এখানে একটু আজকে আদা বাটা দিয়েছি, এমনি তো পেঁয়াজ রসুন বাটা একসাথে করা থাকে ওটা দিয়েছি, সাথে আদা বাটা দিয়েছি। আর এই যে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এগুলোর গুঁড়ো দিয়েছি। আর এখানে কোনো গরম মশলা দিইনি, শুধু আদা বাটা এটাই দিয়েছি আর জিরা, আর এই যে ধনিয়া পাতা দিলাম। তো ডাল সেদ্ধ ডালটা মশলা কষানোর পরে ডালগুলো দিয়ে কষিয়ে তারপরে অল্প পানি দিলাম। তো পানিটা যখন বলক চলে আসলো, কিছুক্ষণ জাল হওয়ার পরে এখন ধনিয়া পাতা দিয়ে আর এখন ওই যে ভাজা ডিমগুলো ছেড়ে দেব। তারপরে ছেড়ে দিয়ে ঢেকে রাখবো। তারপর যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো রান্না করতে করতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন।